মুসলমানরা রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার উপক্রম হচ্ছে, তখন আসে আমাদেরকে জেহাদের ফতোয়া আসে। এত বছর জেহাদ কোথায় গেছে? ওদের বড়রা জেহাদ জানতো না? জানতো। জেহাদের ফতোয়া গুলো এখন আসছে। আমরা জেহাদের বিরোধী নয়, আবার পরিষ্কার করে দিচ্ছি। আমরা যে বলতেছি গণতন্ত্র করবেন, তার অর্থ আমরা কি এটা বলতেছি যে জেহাদ করবেন না ইসলামের জন্য? এখানে একটা কথা আসছে, সেটা হলো এখন এরা আরেকটা পথ বাইর করছে। যখন আলেমরা রাজনীতি শিখাচ্ছে, তখন এক তো বুঝাচ্ছিল যে মুসলমানরা নেতা নেতৃত্ব দেওয়া এটা ঠিক না, এটা ভালো না, এটা কিছুদিন বুঝাইছিল। এখন মুসলমানদের বুঝা শিখেছেন না নেতৃত্বের দরকার আছে, ঠিক না? এখন ওরা ফতোয়া আরেকটা নিয়ে আসছে। ফতোয়া আরেকটা কি? নেতৃত্ব তো নিতে হবে, এটা রসুলের তরিকায় নিতে হবে। নেতৃত্ব নিতে হবে কোন তরিকায়? তো রসুলের তরিকা কোনটা? রসুলের একমাত্র নেতৃত্ব নেওয়ার তরিকা হলো জিহাদ। জিহাদ ছাড়া, যুদ্ধ ছাড়া আর কোন তরিকায় নেতৃত্ব নেওয়া যাবে না। এটা ঠিক আগের ফতোয়ার এই রিপিট করা। আগে আপনাকে বলছিল নেতা হইও না, ওই ওয়াজ 100 বছর চলছে। এখন মুসলমানরা বুঝে গেছে না নেতা হওয়ার দরকার। এখন আপনার জন্য ফতোয়া আরেকটা নিয়ে আসছে, তাও ইসলাম নিয়ে। সেটা কি? জেহাদ ছাড়া কাজ হবে না। জেহাদ ছাড়া কাজ হবে না। আপনাকে জেহাদ করতে বলতেছে? নয়, জেহাদ করতে বলতেছে না। আপনাকে বলতেছে আপনি জেহাদের নামে কোনোভাবে এই মাঠটা আমাদের জন্য ছেড়ে দেন। আপনি জেহাদ কোথায় করবেন না করবেন এটা রাখেন, কিন্তু এই মাঠটা আমাদের জন্য ছেড়ে দেন। আপনাকে রাজনীতি থেকে ফিরানোর উদ্দেশ্য, জেহাদ করতে পাঠানোর উদ্দেশ্য নয়। যদি জেহাদ করতে পাঠানোর উদ্দেশ্য হয়, তাহলে আপনার জন্য এরা ট্যাঙ্ক আর বোমের ব্যবস্থা করে দেয় না কেন? ফতোয়া এটা শিখিয়ে দেয় যে জেহাদ ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হবে না, সুতরাং জেহাদই করো। তো জেহাদের সামান ব্যবস্থা করে দাও, ওটা করে দিবে না, কিন্তু ওয়াজ দিবে যে জেহাদ ছাড়া হবে না। তার মানে আপনি জেহাদের জন্য অপেক্ষা করেন, আমরা এখানে রাজনীতি করে দেশটা লুটি পুটি খাই চলে যাই। কথা বোঝা গেছে? দুকাবাজি, বাটপারি, এটাও। ওটা যেমন বাটপারি ছিল, নেতৃত্ব এটা খারাপ কাজ, এটা যেমন আপনাকে এক ধরনের দুকা দেওয়া হয়েছিল, আজকে ওই দুকাটা যখন চলতেছে না, নতুন ট্যাবলেট নিয়ে আসছে যে নেতৃত্ব ভালো কাজ, তবে নেতৃত্ব নিতে হবে রসুলের তরিকায়। আরে আমি বলি, যদি যুদ্ধ ছাড়া যুদ্ধই যদি একমাত্র নেতৃত্ব নেওয়ার তরিকা হয়, তো রসুল মদিনার নেতৃত্ব কোন যুদ্ধের মাধ্যমে নিয়েছিলেন? রসুল যে মদিনার নেতা হয়েছেন কোন যুদ্ধ করে, কার সাথে জেহাদ করছে? কেউ বলতে পারবে? মদিনার নেতৃত্ব, রসুল যে মদিনা শাসন করছেন কোন যুদ্ধের মাধ্যমে? রসুল বদরের যুদ্ধ করছে, থেকে যাই মদিনার থেকে যাই। মদিনার তখন হুজুর শাসক। বদরের যুদ্ধের আগে কোন যুদ্ধটা করে রসুল মদিনা নিচ্ছেন? যুদ্ধ ছাড়া বলে কি নেওয়া যাবে না? রাষ্ট্র শাসন নেওয়া যাবে? নয়, আমরা বলতেছি আসলে গণতন্ত্রটা হারাম। আসলে এখন আর একটা জিনিস, হ্যাঁ ঠিক না? এখন বলতেছে এটা হলো গণতন্ত্রটা হারাম। আসলে আমরা বলতেছি এটা তো গণতন্ত্র, এটা তো হলো আব্রাহাম লিঙ্কনের বানানো তরিকা। আব্রাহাম লিঙ্কনের বানানো তরিকা দিয়ে কিভাবে ইসলাম প্রচার হবে, কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে, ঠিক না বেঠিক? এই প্রশ্ন করে না? এটা নতুন আরেকটা ট্যাবলেট, আপনাকে শক্তির ময়দান থেকে দূরে সরানোর আরেকটা ট্যাবলেট হলো এটা। কেন কেন এটা আরেকটা ট্যাবলেট আমি বলতেছি? ও যে আপনাকে ফতোয়াটা দিচ্ছে, এই যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র হারাম, এটা কোথায় বসে দিচ্ছে? অনলাইনে বসে দিচ্ছে। অনলাইনটা কে তৈরি করছে? অনলাইন রসুলে তৈরি করছে না সাহাবায়ে কেরামরা? তারা তৈরি করছে। ওই বিতর্মীরা তৈরি করছে। বিতর্মীদের তৈরি অনলাইনে তুমি ফতোয়া দেওয়া, এটা কোত্থেকে হালাল হলো? কথা বুঝেন নাই মনে হয়? বিতর্মীদের তরিকায় সবকিছু করা হালাল, শুধু গণতন্ত্রটা হারাম থাকি গেছে। কতদিন থাকবে? যতদিন মুসলমানরা শক্তিশালী হওয়ার চেষ্টা করবে, ততদিন এ কথা। বিধর্মীর তরিকায় ও বলে যে কয় না, কয় গণতন্ত্রের মধ্যে আছে কি, কয় ওখানে একটা সই করতে হয় যে বাংলাদেশের সংবিধান মানতে হবে। তা আমি বলি যে তুমি বাংলাদেশের ন্যাশনালিটি নিলা কিভাবে? বাংলাদেশের আইডি কার্ড তুমি নাও কিভাবে? তুমি বাংলাদেশের সংবিধান মানি না এটা বলে নিছো না মানি বলে নিছো? মানি বলি না, না মানে? ওই যে নেতাগুলো বলে জেহাদের ছাড়া ইয়া হবে না, ওরাও তো, ওরা যখন জেলে ভরে, ওরা জেলে ভরে না, ওরা জেলে পড়ছিল, জেল থেকে বের হয়েছে। জেলে যখন পড়ছিল, তারা জেল থেকে যে বের হয়েছে, বিচার কার কাছে দিছে? রসুলের কাছে না সাহাবীদের কাছে? জজের কাছে। জজগুলো কোন আইনে চলে? ব্রিটিশ আইনে চলে, ঠিক না? তো ব্রিটিশ আইনের কাছে বিচার নিয়ে যাওয়া, এটা কি ইসলাম না কুফরি?
কুফুরি। তো ব্রিটিশ আইনের কাছে বিচার নিয়ে যাওয়া কুফুরি, তুমি কুফুরি করে নিজেকে বাইর করলে কেন? এটা প্রয়োজন। এটা কি নিজেকে ব্রিটিশ আইনে বাঁচানো, এটা প্রয়োজন, ইসলামকে বাঁচানোর কোনো প্রয়োজন নাই। কথা বোঝা গেছে? আসল ঘটনা কি, আমি মূল কথাটাতে আসি, সেটা হলো এগুলো অনেক লম্বা, আসলে সময় নেই, আমি অতগুলো সময় এত কম হবে আমিও বুঝতে পারি নাই। তো যাই হোক, যেটা গণতন্ত্র হালাল না হারাম, এই বিষয়টা আমাদের অবশ্যই পরিষ্কার হওয়া দরকার, ঠিক না? এই জন্য আমি এটা সংক্ষেপে বলি। সেটা হলো গণতন্ত্র, একটাকে ওলামা একরামরা কুফুরি বলেন, আরেকটাকে ওলামা একরামরা করতে বলেন। দুইটা গণতন্ত্র আলাদা আলাদা। একটা গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের তৈরি, আরেকটা গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের তৈরি নয়। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যেটাকে উলামা ইকরামরা কুফুরি বলেন, সেটার মধ্যে তিনটা মৌলিক খারাপ উপাদান আছে। কয়টা? তিনটা। এক নম্বর হলো জনগণ সকল ক্ষমতার উৎস, এই বিশ্বাসটা আছে। আমরা যে গণতন্ত্র করতে বলি, আমরা কি এই কথা বলি আপনাদেরকে যে আপনারা বিশ্বাস করেন জনগণ সকল ক্ষমতার উৎস? বলি? তাহলে আমি গণতন্ত্র যেটা একটা উপাদান, এটা বাদ দিলাম। দুই নম্বর, আব্রাহাম লিঙ্কনের আপনারা জানেন, অনেকে জানেন যে ফর দা পিপল, বাই দা পিপল, অফ দা পিপল, মানে জনগণই সব। আমরা কি এই মাসালা শিখাই না? আমরা বলি যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে, একমাত্র ফয়সালা চলবে আল্লাহ, এটা শিখাই। তাহলে আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের যেটা প্রথম শিরকি উপাদান ছিল, সেটা হলো কি? সেটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস, এটা একটা কুফরি উপাদান। দুই নম্বর ছিল যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এটা একটা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের উপাদান। আমরা কি ওটা বলি? আমরা কি বলি যে ইসলাম, হিন্দু, খ্রিস্টান সব ধর্মই সমান, কোন ধর্মকে বড় ছোট বলা যাবে না, এটা বলি? তাহলে গণতন্ত্রের এই উপাদানও আমাদের মধ্যে আছে? নাই। তিন নম্বর, গণতন্ত্রের আরেকটা কুফুরি সাইড হলো, গণতন্ত্র বলে যে কানুন হবে দেশের মধ্যে, যেটা জনগণ বলবে সেটা, জনপ্রতিনিধিরা, সংসদ সদস্যরা যে নিয়মটা বানাবে, ওইটাই দেশের আইন হবে। আমরা কি ওই আইনটা মানি না? মানি না। আমরা কি এটা মানি যে বাংলাদেশের সংসদ সদস্যরা বসে যে আইন করবে সেটাই আইন, এছাড়া অন্য কোনগুলো ভুল, এটা আমরা বলি না? আমরা বলি যে আল্লাহ যেটা আইন করবে সেটাই আইন, বাকি পুরা দুনিয়ায় বললো এটা ভুল আইন, এটা বলি না? তাহলে গণতন্ত্র যেটা কুফুরি বলছে, যেটা আব্রাহাম লিঙ্কনে বানাইছে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মধ্যে এই তিনটা কুফুরি উপাদান ছিল। এই গণতন্ত্রকে আপনারা বিশ্বাস করেন না? আমরা বিশ্বাস করি? কেউ বিশ্বাস করে না। আমাদেরকে আমরা যেটা করি, এটাকে যে গণতন্ত্র বলা হচ্ছে, এটা শুধু নামটা গণতন্ত্র। ধরেন খ্রিস্টান, এটাকে ধর্ম বলা হচ্ছে না, ইসলামকে ধর্ম বলা হচ্ছে, শুধু ধর্ম শব্দটার মধ্যে নেই। কিন্তু ইসলাম ধর্ম আর খ্রিস্টান ধর্ম কি একই? একই নয়। ঠিক একইভাবে আমরা যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলি, সেটা হলো কুফুরি উপাদান মুক্ত গণতন্ত্রের কথা, যেখানে আপনি বিশ্বাস করবেন একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ, যেখানে আপনি বিশ্বাস করবেন একমাত্র আইন আল্লাহর, যেখানে আপনাকে বিশ্বাস করতে হবে যে একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। আচ্ছা, আমি এই কথা বলেই শেষ করে দিচ্ছি। একজন মানুষ মুসলমান হয়েছে, সে বলে যে আমি পুরা মুসলমান, তবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, আল্লাহ এক এটাও মানি না, আল্লাহর রসুল মোহাম্মদ একমাত্র আল্লাহর রসুল এটা আমি মানি না। এই লোকটা কি মুসলমান হবে? হবে না। কেন? কেন হবে না? কারণ ইসলামের যেটা মৌলিক ভিত্তি, সেটাই সে মানে না, ঠিক না? ঠিক একইভাবে আমি যে তিনটা জিনিসের কথা বললাম, এই তিনটা জিনিস হলো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কালিমা। এদের গণতন্ত্রের কালিমা এবং মৌলিক ভিত্তি হলো এই তিনটা জিনিস। এই তিনটা জিনিস যদি আমি না মানি, তাহলে আমি কি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানলাম? কথা বুঝেন নাই মনে হয়? এই কথাটা বুঝতে হবে। আপনি তৌহিদ আর রিসালাত মানেন না, আপনি ইসলাম মানলেন না। ঠিক একইভাবে আপনি আব্রাহাম লিঙ্কনের সেকুলারিজম, আপনার এই জনগণের সকল ক্ষমতার উৎস, আইন যেটা জনগণ বলবে সেটা হবে, এটা যদি আপনি না মানেন, আপনি কিভাবে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের অনুসারী হলেন? গণতন্ত্রের আপনি অনুসারী হবেন না। এখানে যেটা আছে সেটা হলো শুধুমাত্র নেতা নির্বাচনের ক্ষেত্রে এলাকার লোকদের থেকে পরামর্শ নেওয়া, বাস অতটুকু। আমরা যে গণতন্ত্রের কথা বলি, এটার পুরোটার সারাংশ হলো এতটুকু যে এলাকার মধ্যে যে
একটা এই এলাকার জন্য একটা নেতৃত্ব আমরা দিব, একজনকে নেতা বানাবো। তো ওই নেতাটা কাকে বানাবো সেই পরামর্শটা আমরা ওই এলাকার লোকদের থেকে নিব। এটা ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে নাই। তাহলে আমাদের এই গণতন্ত্রটাকে কুফুরি বলা, শিরিকি বলা, এটা হয়তো অজ্ঞতা অথবা বিদেশিদের চক্রান্ত। কথা বোঝা গেছে? এটা ইহুদি চক্রান্ত। আপনি ইসলামের এই ফতোয়া এখন আমাদেরকে ওরা শিরিক থেকে বাঁচায়, তারা আগে জিহাদের ফতোয়া শিখাই নেই। আমি কথা বুঝাতে পারতেছি না। আমরা মুসলমানরা যখন প্রথমে দুর্বল হয়েছে তখন আমাদেরকে জিহাদের ফতোয়া শিখাই নেই। মুসলমানরা রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার উপক্রম হচ্ছে তখন আসে আমাদেরকে জিহাদের ফতোয়া শিখায়। এত বছর জিহাদ কোথায় গেছে? ওদের বড়রা জিহাদ জানতো না? জানতো। জিহাদের ফতোয়া গুলো এখন আসছে। আমরা জিহাদের বিরোধী নয়, আবার পরিষ্কার করে দিচ্ছি। আমরা যে বলতেছি গণতন্ত্র করবেন, তার অর্থ আমরা কি এটা বলতেছি যে জিহাদ করবেন না ইসলামের জন্য? বলতেছি তো গণতন্ত্রের সাথে আপনি জিহাদকে যে সাংঘর্ষিক করে দিচ্ছেন, এটা চক্রান্ত। আমরা বলি যে গণতন্ত্র এবং জিহাদ একসাথে চলবে। যখন জিহাদের ময়দান পরিস্থিতি সৃষ্টি হবে আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আর যতক্ষণ পর্যন্ত জিহাদের পরিস্থিতি সৃষ্টি হয়নি ততদিন আমরা সমাজের মধ্যে ঘুমাই থাকবো না, আমরা কখনো একটা নেতৃত্বের স্থানে থাকবো। আমরা কি খারাপ বললাম না ভালো বললাম? কথা বুঝেন নাই? আমরা জিহাদকে অস্বীকার করতেছি না জিহাদ না করতে বলতেছি? আমরা বলতেছি জিহাদও করো, জিহাদের যখন পরিস্থিতি আসবে তখন জিহাদও করো। আর যতদিন জিহাদের পরিস্থিতি আসে নাই ততদিন তুমি ঘুমাই থাকা চেয়ে হাত পা একটু হলো নাড়াচাড়া করো। কি বলেন? এটা ভালো না জিহাদের পরিস্থিতি যখন আসে নাই এজন্য আমরা পুরো এলাকার ক্ষমতাটা নাস্তিকদের হাতে দিয়ে দিই? এটা ভালো? কোনটা ভালো? জেহাদের পরিস্থিতি, হুজুর জেহাদের পরিস্থিতি আসে না কেন? আমি ওদেরকে বলি জেহাদের পরিস্থিতি যদি আসে তুমি জেহাদে নামো না কেন? তুমি শুধু ফতোয়া কেন মারতেছ? তুমি বাংলাদেশে জেহাদ শুরু করে দাও। ও জেহাদ করে না, জেহাদ শুধু ফতোয়া মারে। তাহলে ওর কি জেহাদ করার খেয়াল? হুজুর আপনারা আজানের জন্য জিহাদ করে না। আমি বলি যে তোমাদের মতো তো আমরা গণতান্ত্রিক, আমরা তো মুশরিক, ঠিক না? তো তুমি মুশরিকরা কখন মুসলমান হয়ে জিহাদ করবে? ওই জন্য তুমি জিহাদের জন্য বসে আছো। মানে রসুল জিহাদ না করে বসে আছে আবু জাহেল মুসলমান হওয়ার জন্য। কথা বুঝেন না মনে হয়? মানে যারা আজকের মুজাহিদ, যারা জিহাদের কথা বলে, তাদের একটা দল আছে, কিন্তু মোটামুটি একটা জনসমর্থন আছে। তারা জিহাদ করে না কেন? আলেমরা এখনো জিহাদ করে না ওই জন্য। আমি বলি যে আলেমরা তো তোমার খেয়াল মতে এরা গণতন্ত্র করে, এরা তো কুফরি, এরা তো মুশরিক, ঠিক না? তো মুশরিক কখন মুসলমান হবে ওটার জন্য বসে থাকে, এটা কোন ধরনের মুজাহিদ? ঠিক না? এটা তো এমন মুজাহিদ হলো যে রসুল বসে থাকছে কিসের জন্য? আবু জাহাল মুসলমান হবে, মক্কার সব মুশরিকরা মুসলমান হবে, রসুলের ছায়াতলে আসবে, তারপরে রসুল কি করবে? যুদ্ধ করবে। তো যদি সবাই মুসলমানই হয়ে যায় তো যুদ্ধটা করবে কার সাথে? কথা বুঝেন না মনে হয়? এই জন্য ওদের জন্য জেহাদের পরিস্থিতি আসে নাই, জেহাদের পরিস্থিতি আসছে শুধু হলো যারা গণতান্ত্রিক রাজনীতি করে তাদের জন্য। জেহাদের পরিস্থিতি আমাদের জন্য আসে নাই। আমরা বলি যে আমাদের জন্য আসে নাই, ওই জন্য আমরা করতে পারতেছি না, আমরা করব। কিন্তু তোমরা যদি মনে করো জেহাদের পরিস্থিতি আসছে তো তোমরা করো জেহাদ, করো না কেন? দুকা বাটপারি ছাড়া কিছু নয়। এই জন্য এই বিশ্বের যতগুলো বড় বড় ফতোয়া বিভাগ আছে, আপনি পাকিস্তান বলেন, ভারতের দারুল উলুম দেওবন্দ বলেন, মাজাহিরুল উলুম বলেন, পাকিস্তানের দারুল উলুম করাচি, জামিয়া বিন্নুরিয়া, বাংলাদেশের যত বড় পটিয়া, হাটহাজারি, যতগুলো ফতোয়া বিভাগ আছে, কোন ফতোয়া বিভাগে বলে না যে বুট দেওয়া হারাম। সব ফতোয়া বিভাগে বলে বুটটা দিতে হবে ভালো লোকদেরকে দেখে, নেতৃত্ব যাকে বুট দিচ্ছ সে ভালো না খারাপ এটা দেখে বুট দাও। ফতোয়া বিভাগে বলে ওইটা, আর আমাদের জিহাদি মুফতিরা বলে কোনটা? বুটে দেওয়া যাবে না। এটা এখন বলতেছে, যখন জিহাদের সময় আসবে সবাই মাঠে থাকবে, শুধু ওইগুলোই থাকবে। কারণ এরা তো জিহাদ করতে আসে নাই, এরা হলো মুসলমানদেরকে নেতৃত্ব দুর্বল করতে আসছে। আমরা আপনাদেরকে, সমস্ত মুসলমানদেরকে আমরা গণতান্ত্রিক রাজনীতির দাওয়াত দেই, তার অর্থ এটা নয় যে আমরা জিহাদের বিরোধিতা করি। আমরা জিহাদেরও দাওয়াত দেই, রাজনীতিরও দাওয়াত দেই। আমরা বলি যে দুটোটা একসঙ্গে চালাও, যেটা যখন দরকার, যেটা যখন কাজে আসবে তখন সেটা করো। আমি কি ভালো বললাম না খারাপ বললাম? আপনাদের কথা কি বুঝে আসছে? এখানে কিন্তু অনেক ওলামা ইকরামরা আছেন, এই বয়ানগুলোর কারণে অনেকে বিভ্রান্ত হয়। আমি তাদের জন্য এই কথাগুলো বললাম, সময় বেশি হলো ক্ষমা করে দিবেন। তো যাই হোক, যার সারমর্ম হলো আমরা বর্তমান যে পরিস্থিতিতে আসি এই অবস্থাতে আমাদেরকে রাজনৈতিকভাবেও শক্তিশালী অবশ্যই হতে হবে।
বরং রাজনৈতিকভাবে যদি আমি শক্তিশালী হই, এটা আমার জেহাদের শক্তি অর্জনের ক্ষেত্রে সহযোগী হবে। ঠিক না? যে এলাকাতে আমার কর্তৃত্ব থাকবে, ওই এলাকাতে আমার জন্য জেহাদের প্রস্তুতি নেওয়া সহজ হবে। কি বলেন? ঠিক না? আর যে এলাকাতে আপনাকে চিনেই না, আপনাকে আপনার কোনো কর্তৃত্ব নেই, ওখানে আপনি তো আল্লাহু আকবার বললে ধরে নিয়ে যাবে। আপনি দেখেন না, ভারতে আপনি দেখতেছেন না, আল্লাহ মসজিদে আজান দিচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে। আপনি ওখানে জেহাদের প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নেবেন? আপনাকে চাই রাজনৈতিকভাবে এমন দুর্বল করতে, বাংলাদেশে একজন রাজনৈতিক নেতাও যদি না থাকে যে গর্জন দিবে, যে হুঙ্কার দিবে, তাহলে আপনাকে তো নামাজও পড়তে দিবে না। এই পরিস্থিতি সৃষ্টি করতে চাই। এজন্য সতর্ক হইতে হবে। যারা জেহাদের কথা বলতেছে, আমরা তাদেরকেও বলি যে আপনাদের বিরোধী আমরা নই, আমরা জেহাদের বিরুদ্ধে কথা বলি না। আমরা বলি পরিস্থিতি আপনার জন্য যখন আসবে, তখন আমার জন্য আসবে। যখন আপনি জেহাদে নামবেন, তখন আপনার আগে আমরা নামব। কিন্তু যতদিন পর্যন্ত জেহাদের পরিস্থিতি আসে নাই, আপনি আমাদেরকে দুর্বল করেন না। আমাদেরকে একটু হলেও সামাজিকভাবে শক্তিশালী হওয়ার একটু আমাদেরকে একটু সুযোগ দেন। কি বলেন? তা আমরা কি শক্তিশালী হব না দুর্বল থাকবো? শক্তিশালী হইতে হবে, শক্তিশালী হইতে হবে।